আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ কিভাবে চলবে সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। মানুষ এইভাবে চলতে হবে, এই কাজ করতে হবে, এই কাজগুলা থেকে বিরত থাকতে হবে। তোমরা এই কাজগুলা করতে পারবে আর এই কাজগুলা থেকে তোমরা বিরত থাকতে হবে। যদি এর বিপরীত কেউ করে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন কেউ যদি এইগুলা করে আর যেগুলা আদেশ করেছেন কেউ যদি এইগুলা না করে, তাহলে অবশ্যই তার জীবনে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, তার জীবনে অন্ধকারে নেমে আসবে, এমনকি তার দুনিয়া ও আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার আইন পদ্ধতি নিয়ম কানুন যে রাষ্ট্রে, যে সমাজে, যে পরিবারে এইসব বাইপাস করে চলে, যেগুলা যে সমাজে আল্লাহ তাআলার আইন মানে না, যে রাষ্ট্র আল্লাহ তাআলার আইন অনুযায়ী চলে না, সেই রাষ্ট্রে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, পাপ কাজের সংখ্যা বেশি দেখা দেয়। বিশেষ করে আল্লাহ তাআলার আইন যদি কেউ, আল্লাহ তাআলার আইনের বাইরে কেউ যদি চলে, নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তাহলে এই দেশের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে সমাজের লোক, রাষ্ট্রের লোক, বিশেষ করে নারীরা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে? যদি আল্লাহ তাআলার আইন অনুযায়ী কেউ সমাজ এবং রাষ্ট্র পরিচালনা না করে, তাহলে দেখা যায় এই দেশের নারীরা, এই দেশের মহিলারা 50 টাকার 100 টাকার পতিতা হয়ে যাবে এক সময়। 50 টাকা মূল্যের 100 টাকা মূল্যের পর্যন্ত পতিতা হবে কেন? এটার কারণ হচ্ছে দুইটা। আল্লাহ তাআলার আইনে একটা, যখন আল্লাহ তাআলার আইন অনুযায়ী চলবে, তখন এক নাম্বার, নারীরা ভয়ে তারা জিনা বেবিচারে লিপ্ত হবে না। পুরুষেরাও তারা ভয়ে জিনা বেবিচারে লিপ্ত হবে না। নারীরা দেহ ব্যবসার মধ্যে লিপ্ত হবে না। অন্তত রাষ্ট্রের ইসলামী আইন কানুন, কঠোর আইন কানুনের ভয়ে অন্তত নারীরা এই বেবিচার থেকে তারা বিরত থাকবে। তো আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী যদি রাষ্ট্রের আইন না থাকে, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যাদের সামর্থ্য থাকবে, যাদের একের অধিক বিয়ে করার মতো সামর্থ্য থাকবে বা একের অধিক সংসার চালানোর মতো সামর্থ্য থাকবে, তারা 2টা 3টা 4টা পর্যন্ত তারা বিবাহ করতে পারবে। এর দ্বারা এই আল্লাহ তাআলার আইনটা যদি মানুষ মানে, যদি মানুষ বাইপাস না করে, ওই আইনকে আল্লাহ তাআলার আইনকে মানুষ সম্মান করে, তাহলে কি উপকার হবে? তাহলেও ওই যে নারীরা বললাম যে তারা বেবিচারে, জিনার মধ্যে তারা লিপ্ত হবে না, দেহ ব্যবসায় লিপ্ত হবে না। কেন দেহ ব্যবসায় লিপ্ত হবে না? কারণ যেহেতু নারীর দায়িত্ব তাকে একজন পুরুষের কাছে, যেহেতু পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, প্রত্যেকটা দেশে নারীর সংখ্যা অনেক বেশি, যখন একটা পুরুষের আওতায়, একটা পুরুষের গড়ে 2টা 3টা 4টা নারী থাকবে, বৈধভাবে বিবাহ করে তাদেরকে রাখবে, তখন এই 4টা নারীর ভরণ পোষণের ব্যবস্থা করবে ওই পুরুষে। আর ভরণ পোষণের ব্যবস্থা করা যতক্ষণ পর্যন্ত করবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো ঘরের বাইরে যাবে না, তারা বেবিচারে লিপ্ত হবে না, তারা পরকীয়ায় লিপ্ত হবে না, কারণ তারা একজন পুরুষের আওতায় রয়েছে। এই জন্য এই আইনটাও প্রত্যেকটা ইসলামী কান্ট্রিতে বা প্রত্যেকটা রাষ্ট্রে এই আইনের প্রতি সম্মান প্রদর্শন করে এই আইনটাকে বাস্তবায়ন করা। তাহলে কি হবে? নারীরা উপকৃত হবে। কারণ নারীদের সংখ্যা যেহেতু বেশি থাকার কারণে তারা দেহ ব্যবসা, বেবিচার, জিনা, ওইটা 2টার কারণে করতে পারে। একটা কারণ হচ্ছে তাদের নিজেদের যৌন চাহিদার কারণে তারা পরকীয়া বা তারা এই জিনা, বেবিচার অর্থাৎ বা এই দেহ ব্যবসা করতে পারে। আর
আরেকটা উদ্দেশ্য থাকতে পারে যে তারা তাদের আর্থিক সংকটের কারণে তাদের ভরণ পোষণ দিতে পারে না, তাদের ভরণ পোষণ দেওয়ার কেউ নেই, তাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো কেউ নেই। এই কারণে অনেক নারীরা দেহ ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলার আইন, প্রত্যেকটা আইন দেশে থাকে, আইন প্রত্যেকটা প্রয়োগ করা হয়, তাহলে এই ক্ষতি থেকেও সমাজ ও রাষ্ট্র মুক্তি পাবে। কারণ যখন একটা পুরুষ একাধিক বিবাহ করবে, একাধিক বিবাহ করার পর যখন একাধিক নারী একটা পুরুষের গড়ে থাকবে, তখন নারীদের নিরাপদ, এটা পুরুষের গড় হচ্ছে নারীদের জন্য নিরাপদ, তখন তারা নিরাপদে থাকবে, তাদের চরিত্র নষ্ট হবে না, তারা টাকার জন্য তাদের চিন্তা করতে হবে না, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে না, পরকীয়াতেও লিপ্ত হবে না, বিভিন্ন প্রেম সংক্রান্ত বিষয়েও তারা লিপ্ত হবে না। এখন এই আইনটাকে যখন সম্মান প্রদর্শন করা না হবে, আল্লাহ তাআলার এই প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতকে স্বীকার করা, মাথা পেতে মেনে নেওয়ার নাম ঈমান। কেউ যদি আল্লাহ তাআলার এই সব কোরআনের সব আয়াতগুলা মানলো, সব বিধিবিধান মানলো, কিন্তু এরকম একটা আয়াতকে মানলো না, তার বুদ্ধির সাথে মিলল না, তার বুদ্ধির সাথে মিলল না, তার বুদ্ধির সাথে যুক্তিসঙ্গত হলো না, সে মেনে নিতে পারলো না, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারবে না। প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম হাকামকে বিশ্বাস করে মাথা পেতে মেনে নেওয়া নামই হলো ঈমানদার। প্রত্যেকটা রাষ্ট্রের, সমাজের এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করা। একটা উপায় হচ্ছে ইসলামের প্রত্যেকটা আইনকে সঠিকভাবে প্রয়োগ করা, আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি, আল্লাহ তাআলার সৃষ্টিকে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, সেই আইন অনুযায়ী যদি সমাজ এবং রাষ্ট্র চলে, তাহলে সেই সমাজের মানুষ নিরাপদে থাকবে, পাপ কাজে লিপ্ত হবে না। কি কারণে লিপ্ত হবে না? এক হইল আল্লাহ তাআলার কঠোর যে শাস্তি বিধান দিয়েছেন, এই শাস্তির বয়ে তারা পাপ কাজে লিপ্ত হবে না, নারীরা পাপ কাজে লিপ্ত হবে না। আর নারীরা যদি তাদের আশ্রয়স্থল পেয়ে যায়, তারা যদি পুরুষের আশ্রয়স্থল পেয়ে যায়, তাহলে তারা কি করবে না? তারা মৌলিক চাহিদা পূরণের জন্য কেউ দেহ ব্যবসা করবে না, এবং যৌন চাহিদার জন্য তারা পরকীয়া করবে না, প্রেমের সম্পর্ক, অবৈধ সম্পর্ক করবে না, এবং অবৈধভাবে কারোর সাথে এই যৌন চাহিদায় লিপ্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলার আইনকে প্রয়োগ করা, আইনকে বাস্তবায়ন করা প্রত্যেকটা রাষ্ট্রে এটা সর্বশ্রেষ্ঠ কাজ, এবং এইটাই উচিত, সর্বোচ্চ চেষ্টা করা এই আইনকে বাস্তবায়ন করা। তারা যদি আল্লাহর আইনের আওতায়, ইসলামী শাসনের আওতায় থাকতো, তাহলে তারা ভয়ে অন্তত অবৈধ কাজ করতো না, অবৈধ সম্পর্ক করতো না, পরকীয়া করতো না, দেহ ব্যবসা করতো না।